আমাদের গ্রামের গর্ব সম্মানীয় মুফতি মহরম আলী রিজভী সাহেবকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমাদের ঘাটাল মহকুমার সম্মানীয় মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়কে আমরা গর্বিত আপ্লুত যে এরকম একটি অনুষ্ঠানে এরকম একজন মহান ব্যক্তিকে পেয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা শুভ রক্তদান শিবিরের সূচনা করে দেব। তো আমরা আমাদের কমিটির যে সমস্ত সদস্যরা আছো তাদেরকে বলছি দ্রুত এখানে চলে আসো, আমরা এক্ষুনি উদ্বোধনের কাজ শুরু করব। বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে শেখ আজবাহার আলী, ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শেখ আজবাহার আলী এবং স্মারক সম্মাননা দিয়ে বরণ করে নিচ্ছেন সম্মানীয় মুফতি সাহেব। এছাড়াও আমাদের মধ্যে আছেন সম্মানীয় মুফতি সাহেব টিটিআই ও বিএড কলেজের অধ্যক্ষ বা প্রিন্সিপাল সম্মানীয় অশোক চ্যাটার্জি মহাশয়কে, তাকে পুষ্পস্তবক এবং স্মারক সম্মাননা দিয়ে বরণ করে নিচ্ছেন শেখ আজবাহার আলী। আমরা আমাদের মধ্যে পেয়েছি সম্মানীয় অশোক চ্যাটার্জি মহাশয়কে। আমরা আজকের এই রক্তদান শিবির সম্পর্কে সংক্ষেপে চারটি কথা বলার জন্য তাকে অনুরোধ করছি এবং রক্তদানের শুভ সূচনা করে সংক্ষিপ্তভাবে চারটি কথা আমাদের মধ্যে উপস্থাপন করছেন সম্মানীয় সুমন বিশ্বাস মহাশয়। নমস্কার। সোলাগেরিয়া যুব কমিটির উদ্যোগে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং দরিদ্র দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি, তার সাথে সাথে সান্ধ্যকালে ইসলামিক জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এই গ্রামের সমস্ত মানুষকে, বিশেষ করে মুফতি সাহেবকে এবং এই কমিটির সমস্ত সদস্যকে, যারা এরকম একটি ভাবনা ভেবেছেন যে বার্ষিক একটি রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ ইত্যাদি সামাজিক কাজ করার জন্য। অনেক সংগঠনই আছে এরকম, তারা ধর্মীয় জলসা বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে থাকে বিভিন্ন গ্রামে বিভিন্ন প্রান্তে, কিন্তু তার সাথে সাথে একটি রক্তদান শিবির আয়োজন করে এরা খুব কম সংস্থায় ভাবে। আমার তো মনে হয় ঘাটাল ব্লকের মধ্যে ওনারাই প্রথম ভেবেছেন এরকম একটি কাজ করার জন্যে। যে আমি অনেককেই বলি যারা আমাকে নিমন্ত্রণ করতে যান বিভিন্ন অনুষ্ঠানে, শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, বিদ্যালয়ের অনুষ্ঠান বা গ্রামীণ কোনো ধর্মীয় অনুষ্ঠান, সে যে কোনো সম্প্রদায়ের হোক না কোনো, কীর্তন গান হোক অথবা জলসা হোক ইসলামিক, তো আমি সবাইকে অনুরোধ করি যেরকম তার সাথে সাথে যদি একটি রক্তদান শিবির আয়োজন করা যায় তাহলে অন্ততপক্ষে রক্তের যে চাহিদা সেটা মেটানো সম্ভব হয়। তো সেইটা কিন্তু ওনারা করে দেখিয়েছেন, ওনারা নিজেরাই ভেবেছেন। গত বছরও এরকম ক্যাম্প হয়েছিল, তার আগেও হয়তো হয়েছে, আমি গত বছর আসতে পারিনি, অফিসে নানা রকম কাজকর্ম থাকে। আজকেও আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, তা সত্ত্বেও আমি এখানে এসেছি যে এই আহ্বানটা আমার খুব ভালো লেগেছে, এই আবেদনটা খুব ভালো লেগেছে যে এরকম একটি প্রত্যন্ত এলাকাতে অনেকটা ভেতরে মানে রিমোট এরিয়ার মধ্যে ওনারা যে ভেবেছেন যে এরকম একটা সামাজিক কাজ, রক্তদানের মতো সামাজিক কাজ করার জন্য, তো খুব ভালো লেগেছে। এই জন্য আরো এসেছি এখানে। এই উদ্যোগ ওনাদের প্রত্যেক বছরই থাকবে এবং ওনারা নিশ্চয়ই সবাইকে আহ্বান করবেন এবং অনেক মানুষ এখানে আসবেন এবং ওনাদের দেখা দেখি আরো এরকম অনেক সংস্থা আছে যারা ধর্মীয়ভাবে বা সামাজিকভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে, কিন্তু এরকমভাবে ভাবনাটা একটা পথ প্রদর্শক ওনারা আজকে হলেন বা আগে থেকে ওনারা এই ব্যাপারটা ভেবেছেন, এই পথটা দেখিয়েছেন। আমি অনুরোধ করব যে সমস্ত সংস্থা এই ধরনের কাজকর্ম করেন তার সাথে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি আপনারা যোগ করেন, একটু হয়তো সামান্য খরচ বাড়ে কিন্তু এতে অনেকটা পুণ্য বাড়ে, অনেক মানুষের পাশে দাঁড়ানো যায়, অনেক অসহায় মুমূর্ষু মানুষের জীবন বাঁচানো যায়, সেটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আল্লাহ ঈশ্বর যে যিনি থাকুন, ঈশ্বর বা আল্লাহ একই মানুষ, দুজনে কিন্তু কোনো অভিন্ন, মানে ভিন্ন কিছু নয়। তো তার আশীর্বাদ কিন্তু এতে অনেক ভালো পাওয়া যায় যদি এরকম ধরনের কাজ আমরা করি, মানুষের জীবন বাঁচানোর কাজ, মানুষের পাশে থাকার কাজ, তার যে একটা আশীর্বাদ, তার যে একটা ভালো দিক, সেটা কিন্তু আর কোনো কিছুতেই আমরা পাই না। এই কারণেই আমরা বলি যে প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে এরকম সামাজিক কাজ কিছু গ্রহণ করার জন্য। তো
তো সেই উদ্যোগে সাড়া দিয়েছেন ওনারা, এটা খুব ভালো লাগছে। আমাদের রফিক সাহেব চলে এসেছেন, উনি ওরকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন। তো আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা আজকে ওনাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এবং আমি অনুরোধ করব এই উদ্যোগটা যেন প্রত্যেক বছর নেওয়া হয়। এবং আপনারা এখানে বিভিন্ন মানুষ আপনাদের এখানে আসেন, মৌলানা সাহেবরা আসেন বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের দৃষ্টিতেও এটা আনবেন যাতে করে তারা তো বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জলসায় যান, বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেন। ওনারা যদি এটা একবার বলেন যে না এরকম উদ্যোগ নেওয়া উচিত, তাহলে আমার মনে হয় এটা আরও বাড়বে। যদি একজন মুফতি, যদি একজন মৌলানা নিজের মুখে বলেন যে রক্তদান শিবির আয়োজন করেছেন এই সংস্থা, আমার খুব ভালো লেগেছে, এটা করা খুব দরকার, তাহলে কিন্তু এই ধরনের উদ্যোগ আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়বে এবং সেটাতে আমাদের যে রক্তের চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং অনুরোধ করব যেন প্রত্যেকটি জায়গাতে, এই মহল্লার এলাকার, আমার ব্লকের, মহকুমার প্রত্যেকটি জায়গাতে এইরকম একটি অনুষ্ঠান বার্ষিক 1 বছর করে করা হয়, তাহলে কিন্তু আর রক্তের অভাব আমাদের থাকবে না। যারা আজকে রক্তদান করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক সংস্থার প্রত্যেকজন মানুষকে, মুফতি সাহেবকে, উপস্থিত সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ এবং আগামী ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের এই যে আয়োজন, এই আয়োজন সফল হোক এই কামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। শুনতে পেয়ে আমি ভিতরে ভিতরে যে কতটা কৃতজ্ঞ হচ্ছি সেটা বলাই যায় না। তো উনি আসেন এবং আমার মনে হয় যে ঘাটাল মহকুমায় অনেক আমাদের মহকুমা শাসক এসছেন এর আগেও, আমারও বয়সটা অনেকটাই হয়েছে, প্রায় 69, কিন্তু দেখলাম যেখানে সঙ্গে মানুষের জীবন জড়িত, যেখানে কোনো জাতপাত সম্প্রদায় নেই, যেখানে সমস্ত ঊর্ধ্বে থেকে মানব প্রেম প্রকৃষ্ট হয়ে উঠে, মঞ্চে আলো করে বসে আছেন আমাদের মহকুমা শাসক, যিনি আমার সাথে এরকম এলাকা ভিত্তিক অনেক ব্লাড ডোনেশন ক্যাম্প শুনলেই ছুটে যান, সাক্ষাৎ হয় আমার সাথে। এরকম একটা প্রত্যন্ত গ্রাম, যে গ্রামে উনি যথারীতি তার গুরুত্বপূর্ণ কাজ ফেলে, যারা আজকে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন, এরকম একটা জায়গাতে মানুষকে জড়ো করছেন এই রক্তদান শিবিরে, তাদের সমাজ সেবার তুলনা নেই। তারা আল্লাহ ভগবানের দয়ায় দীর্ঘজীবী হন, আর যারা নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিঃস্বার্থে তারা শুয়ে রক্ত দিচ্ছেন, তাদের জন্য রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার সাথে যিনি এসছেন তিনি হলেন আমাদের এলাকার একজন বিশিষ্ট শিক্ষানুরাগী। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সেই শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে সাধারণ পরিবারের একটি মানুষ, মাননীয় আমার শ্রদ্ধেয় রফিক আলী খান মহাশয় এসেছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, তাকে আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠানের বিজ্ঞাপন থেকে শুরু করে এখন পর্যন্ত এলাকার যে সমস্ত